গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল তপনায় তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, তাই এখনই শুরু করলাম। তো এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোচ্ছি। তো আমি আর ছেলে এখন বেরোচ্ছি। তো আজকে হচ্ছে শীতলা পুজো। তো আমাদের এখানে রানাঘাটের শীতলা পুজো খুবই নাম করা। তো সেখানেই আমরা প্রতি বছরই পুজো দিয়ে থাকি। তো সেখানেই যাচ্ছি। তো তোমাদেরকেও সাথে নেব, চলো সঙ্গে চলো, দেখতে পাবে কি সুন্দর। মাকে দেখলেই মন ভরে যাবে। আর কত মেলা বসে, কত কিছু বসে, খাবার দাবার বসে, সব কিছু বসে ওখানে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সকাল থেকে যাইনি, কারণ সকালের দিকে প্রচণ্ড বেশি ভিড় থাকে। তো সেই জন্য মানে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হয় 5-6 ঘন্টা কেটে যায়। তো সেই জন্য সকালবেলার দিকে যাইনি। তো এখনই বেরোচ্ছি। এখন মোটামুটি 3:30-4টে মতন বাজে। তো এখন বেরোচ্ছি, এখন একটু ফাঁকা পাবো, সেই জন্যই এখন বেরোচ্ছি। তো সঙ্গে থাকো, আমার সাথে দেখতে থাকো। চলে এসেছি মন্দিরে। তো মন্দিরে এসে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আর এখন দেখো বেশ মোটামুটি ফাঁকাই আছে, খুব একটা কিন্তু ভিড় নেই। তো সেই জন্যেই, এই কারণেই আমাদের এখন এই টাইমে আসা। তো পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, এবার আমরা বাড়ি চলে যাব। তো বাড়ি চলে যাওয়ার আগে তোমাদেরকে দেখাই, দেখো ভিড়টা দেখো। এখন দুপুর মোটামুটি 3:30-4টে বাজে। তো এই টাইমে এত ভিড়। আর এই ভিড়টা হচ্ছে কারণ হচ্ছে এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে, খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। প্রতি বছরই এই খিচুড়ির প্রসাদটা দেওয়া হয় এখানে। এটা মানে বছরের পর বছর এইভাবেই চলে আসছে, এইভাবে প্রসাদ দেয় তারা। কিন্তু এর জন্য কোনো মূল্য দিতে হয় না, শুধু লাইন দিতে হয়। তো লাইন দিলে পরেই কিন্তু এই খিচুড়ি প্রসাদটা পাওয়া যায়। আর এর সাথে কিন্তু তরকারিও দেয়। তো এইটা নেওয়ার জন্যই এত ভিড়। তো দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবং আমরা বেরিয়ে গেছি। তো এটা একটা গলির মধ্যে এই মন্দিরটা। তো এই গলির মধ্যে দিয়ে দেখো এই সব বসেছে, সব দোকানপাট বসেছে, এই মেলাটা বসেছে। এটা প্রত্যেক বছরই বসে এই শীতলা পুজো। তো এটা হচ্ছে আমাদের রানাঘাটের বড় শীতলা পুজো বলে নামেই বিখ্যাত। তো এই বড় শীতলা পুজো হয়ে যাওয়ার পর তারপরে একদম চৈত্র মাসের শেষ মঙ্গলবারে আর একটা শীতলা পুজো হয়, সেটা হচ্ছে রেলের পূর্ব পারে। তো সেখানে যদি যাই সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে এখানে এসেছি, তো এখানে যা যা চোখে পড়লো সেইগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি। তো যেতে যেতে দেখো এগুলো সব তুলছিলাম তোমাদের জন্য ক্লিপগুলো। তো এখানে ছোটো ছোটো হনুমান বসেছে, বিক্রি করছে ছোটো ছোটো হনুমান। তো এরকম মালা বসেছে, ভ্যারাইটিস জিনিস বসেছে। তো প্রতি বছরই এরকম ভ্যারাইটিস জিনিস বসে এখানে। তো কোনটা ছেড়ে কোনটা দেখবে আর কোনটা ছেড়ে কোনটা কিনবে, তো এটাই হচ্ছে মেন ব্যাপার। যা দেখবে তাই মনে হবে একটু কিনি। তো এখানে ঠাকুরের বাসন টাসন সব কিছুই বসেছে, পাথরের বাসন, পিতলের বাসন, স্টিলের বাসন, শঙ্খ, শাঁখা, কি নেই, যা চাইবে তাই পাবে। আর বাচ্চাদের খেলনা, সেটা তো আর মানে না বলাই ভালো, কারণ বাচ্চাদের খেলনা যে এত মানে দোকান বসেছে সেটা আর কি বলবো। তো দেখো গলি দিয়ে বেরিয়ে মেন রাস্তায় চলে আসলাম। তো এবার তোমাদের দেখাবো মেন রাস্তায় কিভাবে রাস্তার দুই ধার দিয়ে দোকানপাটগুলো বসেছে। তো যেরকম জিলিপির দোকান বসেছে সেরকম সব কিছু বসেছে। আর এই দেখো এখানে আবার হাতে আবার ট্যাটু হচ্ছে, এই ছেলেটার হাতে লাগছে তবু ট্যাটু করছে, ছোট্ট একটা বাচ্চা ছেলে। তো তার পাশেই এই দোকানটা দিয়েছিল। তো এই দোকানেও বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছিল, ফুলদানি বিক্রি হচ্ছিল, তারপরে ধরো বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে, যেমন লাইটার, টুল, জলের বোতল, গামলা, ঝুড়ি, ভ্যারাইটিস জিনিস বিক্রি হচ্ছিল। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের জন্য এই ক্লিপগুলো তুলছিলাম। তো আমি সেইগুলোই দেখতে দেখতে আসছিলাম আর তোমাদের জন্য ক্লিপগুলো তুলছিলাম, যাতে তোমরাও আমার সাথে সাথে একটু দেখতে পাও। তো দেখো এই রাস্তাটা যে এখন ফাঁকা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু ফাঁকা থাকে না সকালবেলায়। তোমাদের বলছিলাম না যে সকালবেলা প্রচণ্ড ভিড় হয়। তো ওই মন্দির থেকে এই রাস্তাটা পুরো লাইন দিয়ে কিন্তু লাইন থাকে, মানে টোটাল পুরো রাস্তাটা কিন্তু লাইন থাকে। আর এই টোটাল রাস্তাটা কভার করে ঠাকুরের কাছে পৌঁছতে গেলে পরে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লেগে যায়।
তা দেখো তাহলে কতটা রাস্তা, বলতে বলতে কিন্তু অনেকটা পথ কিন্তু আমরা চলে এসেছি। আর অনেকটা রাস্তা জুড়েই কিন্তু এই মেলাটা বসে, দুই ধার দিয়ে রাস্তার। তো চলে আসলাম, তো এখন চলে যাচ্ছি বাড়ি। তো বাড়ি যাওয়ার আগে যাব হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে লস্যি খেতে। তো লস্যি খাবো বলে এই দোকানে আসলাম, কিন্তু দেখলাম দোকানটা একটু আগেই বন্ধ হয়ে গেছে। তো ছেলের তো মনটা খারাপ হয়ে গেল। তো ছেলে বলছে চলো তাহলে দেখি রাস্তাতে যেতে যেতে কিছু পাই কিনা। তো একটু গলাটা শুকিয়েও গেছিলো, অনেকক্ষণ না খাওয়া দাওয়া মানে না খেয়ে দিয়ে রয়েছি, ধরো গলাটা শুকিয়ে রয়েছে। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাবো। তা কোল্ড ড্রিঙ্কস খাবো বলেই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, একটা দোকান আছে ওখানে, সেই দোকান থেকে খাবো বলে। কিন্তু যেতে যেতে হঠাৎ চোখে পড়লো একটা আখের দোকান, মানে আখের রস যেখানে পাওয়া যায়। তো এই দোকানটা দেখেই আমার ছেলে দাঁড়িয়ে পড়লো, কারণ ইনি আমাদের চেনাশোনা। আমাদের বাড়ির নিচে আগে ইনি ভুট্টা বেচতেন। তুমি আমাদের বাড়ির সামনে যাও না কেন? আমাদের বাড়ির সামনে যাও না কেন? ছেলে বলছে মা গাড়ি, ওই দেখো আখের কাকু। হ্যাঁ ভিডিও করছি একটু, দাও দুটো দুটো। 2 গ্লাস অর্ডার দিয়েছিলাম খাবো বলে, কিন্তু সেখানে আমরা 4 গ্লাস খেলাম, কারণ উনি 2 গ্লাস আরও বেশি আমাদের খাওয়ালেন। প্রথমে একবার করে খাওয়া হয়ে যাওয়ার পর আবার আরেকবার করে ঢেলে দিলেন গ্লাসের মধ্যে। যেহেতু ভালোবাসেন এবং আমার ছেলেকেও খুবই ভালোবাসেন এবং চেনা পরিচিত যেহেতু অনেক দিনে, সেই জন্য একটু বেশি আমাদের খাওয়া হয়ে গেল আখের রসটা। পুজো হয়ে গেছে, চলে আসলাম বাড়িতে। আমি আর বাবু নেই যে, বাবু আখের রস খেলো, লস্যির দোকানে গেল, লস্যি পেলো না, আখের রস খেলো, খেয়ে আমি আর বাবু দুজনে মিলে এখন চলে আসলাম। আমরা যাওয়ার সময় চাবি নিয়েই গেছিলাম, কারণ আমার বাবা খেয়ে ঘুমিয়ে পড়বে, শুনতে পাবে না অনেক বেশ বাজারে, যখন চাবি নিয়ে গেছিলাম। তো বাবু এখন দরজা খুলছে, এখন একটু রেস্ট নেবো ঘরে গিয়ে। বাড়ির পুজো টুজো সব কিছুই করে টোরে রেখে, রান্নাবান্না করে টোরে রেখে দিয়েই গেছিলাম, হয়ে গেছি। তো এখন ঘরে গিয়ে একটু রেস্ট নেবো। বন্ধ করে দে দরজাটা। ঘরে গিয়ে একটু রেস্ট নেবো, সব কাজ কমপ্লিট হয়ে কোনো চিন্তা নেই, কিন্তু এসিটা চালিয়ে শোবো। ঘেমে গেছি, প্রচণ্ড গরম, ম্যাক্সিমাম গরম পড়েছে রান্নাঘাটে, জল লেগে আছে। গুড ইভিনিং, সন্ধে হয়ে গেছে, ঘড়ির কাঁটা বলছে 6:45 মতন বাজে, একদম 6:45। তো 6:45 মতন বাজে, ঘড়ির কাঁটা বলছে। তো চা বসিয়ে দিয়েছি, একটু চা হচ্ছে এখানে। তো চা করবো, করে আমি খাবো, পেঁচে বাবাকে একটু করে চা দেবো, তারপরে সন্ধে দেবো, সন্ধে দেওয়া বাকি রয়েছে, সন্ধে দিতে হবে। আর হচ্ছে আমাদের আজকে একটা জায়গায় নেমন্তন্ন আছে, তো সেখানে হচ্ছে কালী পুজোর নেমন্তন্ন, কালী পুজোর নেমন্তন্ন রয়েছে রাতে। তো সেখানে যাওয়ার কথা আছে। আমার ভালো লাগছে না, যেতে ইচ্ছা করছে না, শরীরটা ভালো লাগছে না, যেতে ইচ্ছা করছে না। দেখি যদি যাই তো অবশ্যই শেয়ার করব, আর আমি যদি না যাই তাহলে প্রিন্স আর প্রিন্সের পাপা যাবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো চাটা বানিয়ে নিই, তারপর ফিরে আসছি। চা খাওয়া হয়ে গেছে, তো চা খেয়ে আমি উপরে চলে আসলাম 4তলায় সন্ধে দিতে ঠাকুরকে, আর রাতের পুজোটাও একবারেই সারবো। তো সেই জন্য চলে আসলাম ওপরে। আর প্রিন্সের পাপা বেরিয়ে গেল, আর প্রিন্স এখন রেডি হচ্ছে। তো প্রিন্স একটু পরে বেরোবে, আধা ঘন্টা পরে বেরোবে, বেরিয়ে তারপরে প্রিন্স আর প্রিন্সের পাপা যাবে নেমন্তন্ন বাড়িতে। তোমাদের বললামই কালী পুজোর নেমন্তন্ন আছে, সেখানে যাবে। আমি যাব না, কারণ সকাল থেকে উপোস টুপোস করেছিলাম, শরীরটা ভালো লাগছে না, তাই এই গরমের মধ্যে আমি আর যাব না। তাছাড়া রাতে কোনো রান্নার কোনো ব্যাপার নেই, রান্না করতে হবে না, সেই জন্য কোনো চিন্তাই নেই, যা পারবো খাবো। তো দেখো ওই বাড়ি থেকে কিন্তু আমার জন্য কিন্তু খাবার পাঠিয়ে দিয়েছে, তো সেই খাবারটাই আমি আজকে রাতে খেয়ে শুয়ে পড়বো। তো আজকে আর কোনো রাতের জন্য কিছু করতে লাগবে না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সারাদিনের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার বকবক এখানেই শেষ করছি, কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।